শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালোই আছো। তো আমি ব্লগ লক্ষ্মী দিদিভাই তো ভিডিওটা করেছি, তো তোমরা সবাই দেখে বুঝতেই পারবে। তো আমি আজকে তোমার দাদাভাই অনেক দিন পরে বাড়িতে থাকলো, কারণ মঙ্গলবার দিন ছুটি থাকে। তো তাই বাড়িতে আছে, ঠিক আছে। তো তোমার দাদাভাই বলল, তো চলো একটু বাগানে যাই। তো একটু বাগানে যাই। তো বাগানে আমার নাই নাই করে 2 মাস পরে আমার বাগানে আসা হলো, ঠিক আছে। তো বাগানটা অনেকটা দূর আমার বাড়ির থেকে। তো ভাবলাম যে না, তোমার দাদাভাই যখন বাড়িতে আছে তো যাই। তো ওর জন্য তো ভাবলাম যাই। তো দেখতেই পাচ্ছ আমাদের বাগানটা, তো দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো ভাবলাম যে এমনিতে তো ভিডিও দিয়েছি, তো ভাবলাম যে না আজকে একটু যাই, সামনে যাই তোমাদেরকে বাগানের ভিডিওটা দেব। তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো এই যে দেখছো কালার, যে কচি কচি পাতার যে যেটা সবুজ কালার বেশি, তো ওই পাতাটাই উঠাইতে হয়, ঠিক আছে। তো আমার বাগানে দেখতে পাচ্ছ তেজপাতা গাছ, তো তেজপাতা গাছও লাগিয়েছে। তো তোমাদেরকে ভিডিও দিয়েছি কিন্তু ঠিকঠাক করে দেইনি। তো আজকে ভাবলাম যে না, তোমাদেরকে ভিডিওটা একদম ঠিকঠাক করে দেব, ঠিক আছে। আমার বাগানে কি কি আছে তো তোমাদের সবটাই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ তেজপাতা গাছ আছে, সুপারি গাছ আছে, নারকেল গাছ আছে, জাম গাছ আছে। তো এই গাছগুলো সব এখানে লাগিয়ে দিয়েছি, কারণ গাছগুলো লাগানোর কারণ হলো কেন বলো তো। তো গাছটা যদি লাগানো হয় চা পাতাটা ভালো থাকবে ওই জায়গাতে, কারণ বড় বড় গাছের দরকার আছে। তো ওর জন্য তোমার দাদাভাই এগুলো লাগিয়ে দিয়েছে। তো কারণ দেখো, আমরা যেমন ভাবি রোদ্রুতে থাকি, একটু ছাওয়াতে যাই, তো ওই রকমই একটা ব্যাপার। তো আমাদের চা পাতা গাছগুলো সেই রকম একটু ছাওয়ায় থাকে। আবার মনে করো গাছগুলো রোদ্রে একদমই হয়ে যায়, তো সের জন্য আমাদের এই সব গাছগুলো লাগানো দরকার। তো দেখতেই পাচ্ছ। তো আমি তাও তোমাদেরকে দেখাচ্ছি। তো বাগানে পাতাগুলো দেখো, ওই যে দেখতে পাচ্ছ গামারি গাছ, নিম গাছ, তো জলপাই গাছ, এখানে অনেক ধরনের গাছ আছে। তো আমি তোমাদেরকে তো ওই বড় বড় গাছগুলো তো আর এইভাবে দেখাতে পাচ্ছি না। তো ওর জন্য তোমাদেরকে আমি এইভাবেই দেখাচ্ছি। তো আমি ভাবলাম যে না, আমি একদিন বাগানে যেয়ে তো ঠিকঠাক করে আমি ভিডিওগুলো করে তোমাদেরকে দিব। তো তাই ভাবলাম, ওই যে দেখতেই পাচ্ছ 4জন খেতে ওষুধ দিচ্ছে, ঠিক আছে। তো তোমার দাদাভাইও আছে সাথে, কারণ তোমার দাদাভাইও আছে। তোমার দাদাভাই আজকে মঙ্গলবার ছুটি রেখেছে বলে আজকে আছে। তো তাই দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই কিন্তু ওইটা, ঠিক আছে। আর ওই পাশে আছে আরও 2জন। তো ওনারা ওই ভিতরের জন্য আমি ওইখানে যাইনি, কারণ আমার অত জঙ্গলে যেতে ইচ্ছে করে না। তো তাই ভাবলাম তোমার দাদাভাই আছে, তো আমি একটু বাগানে যাই, তো তোমাদেরকে দেখাবো। তাই আমার ফেস কাটিংটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, যে না আমি আছি বা আমি ভিডিওটা করছি। তো এটা হলো তেজপাতা গাছ, দেখতে পাচ্ছ। তো তেজপাতা গাছ আমি কিন্তু এই জায়গাটার সামনেই ভিডিওটা করেছি, আর কোনো দিকে যাইনি। কারণ যে অনেক গাছ, চা পাতা গাছে ডালাগুলো আমার নাইটিতে বা শাড়িতে লেগে তো অনেকটাই হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তো ওর জন্য আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে তারপর আমি ভিডিওগুলো করেছি, কারণ অনেক হাতে পায়ে ব্যথা লাগে। তো ওই বাগানে ঢুকতে গেলে বুঝতে পারছো, চা পাতা বাগানের যে ডালাগুলো যে হয়, তো ওগুলো দিয়ে অনেকটাই ব্যথা লাগে। তো ওর জন্য আমি ভাবছি যে আমি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবো, তো সব জায়গাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছ বাগানের ভিতরে আমি ঢুকতে পারছিলাম না, তো কি অনেক অসুবিধা করে আমি ঢুকলাম। তো ঢুকে, কারণ আমি তোমাদেরকে ভিডিওটা দেব বলে আমি করলাম। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা আর আমার বাগানটা কেমন লাগলো, তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে। তো তোমরা কে কে আমার ভিডিওটা দেখবে, কে কে দেখবে, বা কি কমেন্ট করলে, আমি তো এই কমেন্টগুলো সব দেখি। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এগুলো হলো চা পাতাগুলো, এগুলোই উঠাতে হয়। তো ওর জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো প্লিজ তোমরা সবাই পাশে থাকবে। তো তোমরা তো জানোই ব্লগ লক্ষ্মী দিদি ভাই ভিডিওটা করেছে, তোমাদের যাই হোক খারাপ লাগুক ভালো লাগুক, তো তোমরা একটু দেখো, ঠিক আছে। তো তোমাদের আশায় আমি ভিডিওগুলো করি, অনেক কষ্ট হয়, কষ্ট হলো তো কিচ্ছু করার নেই বলো। আমরা ইউটিউব চ্যানেল যখন খুলেছি, শুধু আমার না সবারই কিন্তু কষ্ট হয়। তো সবাই একটা ভিডিও করতে গেলে কতটা যে প্রেশার পড়ে তো সবাই জানে। তো ওর জন্য বলছি, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, যদি না দেখতে চলে অন করে রেখে দিবে ফুল ভিডিওটা। তো শুধু একটা কমেন্ট করে দিবে, ঠিক আছে। জানি এত বড় ভিডিও সবার অনেকেরই ভালো লাগে না দেখতে, তো কিচ্ছু করার নেই। তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই বা একটু শেয়ার করি। তো ওর জন্য ভিডিওটা করা আমার। তো অনেক দিন পর আমি বাগানে গেলাম, তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি একটু ফেস কাটিং দেখিয়ে তো ভিডিওটা তো একটু দেখিয়ে দিলাম, যে না ভিডিওটা আমিই করেছি বা আমিই কিন্তু এডিট করে সব কিছু করে আমি ছাড়ছি। কারণ দেখো, আমার এই ক্যামেরা ধরার লোক বা এই ভিডিও এডিট করার লোক আমার একদমই নেই।
তো আমি যতটুকু পারি তোমাদের সাথে সেইটাই শেয়ার করি। তো তোমরা কেউ কিছু মনে করো না যে দিদিভাই বা বা এইরকম হচ্ছে ওইরকম। হ্যাঁ, তোমরা যদি ভুল হয় হ্যাঁ একটু কমেন্ট করে বলবে যে এইভাবে না ওইভাবে করো, তোমাদের থেকে আমি শিখবো। আমি আমি দাদাদের দিদিদের সবাইদেরকেই বলছি, আমি ছোট ভাই বোন দাদা দিদি তো আমি সবাইকেই বলছি যদি কোনো কিছু ভুল হয় তো একটু প্লিজ ক্ষমা করে দিও। তো তোমরা তাও আমার ভিডিওটা একটু দেখো। তো ওইটাই আমি তোমাদের কাছে বলি। তো সবাই সবার পাশে এইভাবেই থাকতে হবে। তো দেখো আমাদের তো সবার পাশে এইভাবে থাকতে হবে, তো না থাকলে তো আর হবে না। তো ঠিক আছে, কত সুন্দর দেখতে পাচ্ছ, কত সুন্দর। তো এই যে দেখতেই পাচ্ছ, তো তোমার দাদা ভাইকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে না আমার তো না দেখালে হবে না, কারণ তোমার দাদা ভাইয়ের বাগান, ঠিক আছে। তো তোমার দাদা ভাইয়ের বাগান, তো তোমার দাদা ভাই আজকে আছে বলে নিজের থেকে এই ওষুধটা দিচ্ছে, আরও দুইজন আছে। তো আরও দুইজন আছে, তো ওই ভিতরে তো মানে অনেকটা ভিতরে, তো অত মানে ভিতরে যেতেও পারবো না, তাই আমি ওই যে দেখাচ্ছি, তো ঝুম করে দেখাচ্ছি, দেখতে পারবে না। তো তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলে ভালো হতো। তো তোমার দাদাভাই সামনে এসেছে, তো তোমার দাদাভাইকে একটু দেখিয়ে দিলাম। তো আমাকেও একটু দেখে নাও তোমরা সবাই, তো আমি আছি বাগানে। তো এই যে দেখতেই পাচ্ছ, তো আমি আছি। তো তোমাদের সাথে আমি যদি না থাকি তাহলে কি হবে। তো আমার বাগানে আমি এসেছি, তো ওইটাই দেখছো তেজপাতা গাছ, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি সবটাই। তো দেখতে পাচ্ছ। তো চলো এবার আমার কি কি বাড়িতে কি কি আছে দেখতে পারবে, তো চলো। তো এই যে দেখতে পাচ্ছ লেবু গাছ, ঠিক আছে, আমি লেবু গাছে এসে পড়েছি। তো আমাদের বাড়িতেই কিন্তু এই লেবু গাছ। আমার তো গাছের জিনিস তোমরা জানো আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি খেতে খুব একটা পছন্দ করি না, কারণ আমার যে গাছের জিনিসগুলো হয় আমার এইভাবে ধরলে দেখলে আমার অনেকটা ভালো লাগে। তো তোমাদেরকে তো আমি একটা ভিডিও দিয়েছি লঙ্কা গাছের, তো দেখতেই পাচ্ছ তো কত লঙ্কা ছিল। তো বুঝতেই পারছো অনেক অনেক রকম কমেন্ট করেছে, যাই হোক। তো আমার এই যে দেখো পান গাছ, ঠিক আছে, আমাদের বাড়িতে পান গাছ। তো দেখতে পাচ্ছ, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো টাইম পাই না বলে দেখাই না, তো আজকে একটু টাইম পেলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, তো আমাদের বাড়িতেই মানে এই যে কলা, তো মানে কলা হয়েছে, দুইটা গাছেই কলা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে একটা ওই যে একটা, তো আমি ভাবছিলাম কি একটা মানে একটা করে দেখাবো। তো ভাবলাম না, তো হয়তো ভাববে যে একটা কলারই মানে দুইবার দেখিয়েছি, তো ওর জন্য একসাথে ঝুম করে দেখিয়ে দিলাম। তো দুইটা গাছে দেখেছো কলা ধরেছে। তো তাই ভাবলাম যে আমার বাড়িতে কি কি আছে একটু দেখিয়ে দেই তোমাদেরকে। তো চলো এই যে দেখতে পাচ্ছ ভেন্ডি গাছ, তো এই যে ভেন্ডি গাছ তোমার দাদা ভাই কালকে 10-12টার মতন ভেন্ডি ছিঁড়ে নিয়েছে। তো তাই তোমাদের সাথে ভেন্ডিটাও আমি একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, কম বেশি করে তোমার দাদাভাই খুব পছন্দ করে বাড়ির জিনিস, তো আমার তো আরও বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ পাট শাক, এই যে ভেন্ডি, তো তোমার দাদাভাই কালকে সকালে 10-12টার মতন ভেন্ডি নিয়ে গেছে উঠিয়ে। তো তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার যাই হোক তোমাদের মতন যারা ফসল করে তাদের মতন বেশি নেই, তো আমি এগুলো শখে করি, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছ পেঁপে, আর চলো আমার চিকুকে দেখবে। তো দেখতে পাচ্ছ, তো চিকুকে দেখতেই পাচ্ছ। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো চলো রাত্রের কি রান্না কি খাওয়া দাওয়া হবে তো তোমাদেরকে দেখিয়ে দেই। তো দেখতেই পাচ্ছ, তো এইটা হলো কচু, তো গাঠি কচু আর এমনি কচু, তো ওই যে পাবদা মাছ চিংড়ি মাছ। তো যাই হোক কালারটা খুব একটা সুন্দর লাগছে না, তো কারেন্টের জন্য খুব একটা মানে আলোটা ভালো লাগছে না। এটা হলো চিংড়ি মাছ, আলু পোস্ত দিয়ে চিংড়ি মাছ করেছি, কালারগুলো